রাইট, আজকে আমরা হ্যাশিং বলবো। হ্যাঁ, সো রিকারশন দেখছি সবাই। ইয়েস স্যার। জি স্যার। জি হুম, স্যার। কনফিডেন্সের অভাব মনে হচ্ছে। ইয়েস স্যার, প্যাটার্ন প্রিন্ট করতে যে স্যার প্যাটার্নের কোয়েশ্চেনটা খুব টাফ স্যার। হ্যাঁ, আরেকটা ছিল না যে লিস্ট ফ্ল্যাটেন করা। ইয়েস স্যার, ওটা ফ্ল্যাটেনটা মোটামুটি ইজি। ইয়েস স্যার, স্যার ওটা মোটামুটি পারা প্যাটার্নের গেছে, কিন্তু প্যাটার্নের গুলা অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্যার আমার কাছে স্যার আবার প্যাটার্নেরটা ইজি লেগেছে, বাট ইয়াটা একটু টাফ লেগেছে, ফ্ল্যাটেন লিস্ট। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, হ্যাশ টেবিল কি এখন? কোয়েশ্চেন, এনি আইডিয়াস হোয়াট হ্যাশ টেবিল ইজ? স্যার এটা ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, গুড, ইটস আ ডেটা স্ট্রাকচার। কেন ডেটা স্ট্রাকচার? কারণ 220 কোর্সের নামে ডেটা স্ট্রাকচার, তাই না? স্যার ওটাই গেস করেছিলাম। হ্যাঁ, গুড। আচ্ছা, আর কারো কাছে কোনো বেটার এক্সপ্লেনেশন ওয়াই হ্যাশ টেবল ইজ আ ডেটা স্ট্রাকচার? এন্ড কেমন ডেটা স্ট্রাকচার? ডেটা স্ট্রাকচার তো অনেক আছে, এক একটার এক একটা স্পেশালিটি। সো হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ হ্যাশ টেবল? আমার হ্যাশ টেবিলের একটা লেকচার ছিল, এটা কই গেল? স্যার এই হ্যাশ টেবিলে হচ্ছে মেবি ইন্ডেক্স নিয়ে কাজ করা হয় এটা। স্যার অ্যাবস্ট্রাক্ট ডেটার একটা ম্যাপিং বলা যায়। হুম, ভেরি গুড। এটা কে বলছে? অ্যাবস্ট্রাক্ট ডেটার নাম কি? তো জুবায়ের। জুবায়ের, ওয়েল ডান। ওকে, সো এই স্যার হ্যান্ডআউটটি বোনাস মার্কটা। বোনাস মার্ক না? রেকর্ড হচ্ছে কিন্তু। এইগুলো করো না, এই যে খালি বোনাস মার্ক চাও। আচ্ছা, স্যার এই হ্যান্ডআউটটা একটু দেখবো, মন চাইলে পরেও দেখতে পারো বা এখনো দেখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, সো হ্যাশিং আগে আমরা গো থ্রু করি। হোয়াট ইজ হ্যাশিং? সো হ্যাশিং হচ্ছে কি, বেসিক্যালি একটা এনক্রিপশন বলা যায়। ওকে, সো বেসিক্যালি আমরা এনক্রিপ্ট করতেছি। স্যার অন্য কাউকে কো-হোস্ট বানিয়ে দিলে স্যার আপনার বারবার যে আর কি অ্যাডমিট করতে হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, আহনা পরে তোমাকে কো হোস্ট কিভাবে বানাই? হাউ ডু আই মেক দিস? No one has to ask to join, anyone can dial in. এটাই না? I think this is it. আচ্ছা হ্যাঁ, এখন আই থিঙ্ক সবাই ইজি জয়েন করতে পারবে। আচ্ছা, কারো কিছু অ্যাপ্রুভও করা লাগবে না। ওকে, সো যেখানে ছিলাম, hashing is the process of transforming any given key or a string of characters into another value. Okay, the question is কেন করবো এটা? এই প্যারাটা কেন নিব? ইনক্রিপশন। গুড, কেন এনক্রিপ্ট করি? তো সেফটি, সিকিউরিটি। গুড, সেফটি সিকিউরিটি। তার মানে যেটা হচ্ছে, তুমি যখন জিমেইলে পাসওয়ার্ড দিচ্ছ, এই পাসওয়ার্ডটা কোথাও না কোথাও সেভ হচ্ছে, কোনো একটা ডেটাবেসে গিয়ে সেভ হচ্ছে, তাই না? এখন কোনো কারণে যদি ওই ডেটাবেসটা কোনো একটা হ্যাকারের অ্যাক্সেস এসে পড়ে, ওর কাছে তাহলে কি আসতেছে? তোমার ইমেল আসতেছে, তোমার পাসওয়ার্ড আসতেছে, ও তোমার ইমেল অ্যাক্সেস করে সব কিছু করে ফেলতে পারবে, তাই না? খুবই ইজি। সো ওর লাইফটা আরেকটু ডিফিকাল্ট বানানোর জন্য একটা অ্যাডেড সিকিউরিটি স্টেপ এখানে ইন্ট্রোডিউস করা, সেটা হচ্ছে এনক্রিপশন। সো এনক্রিপশনে যেটা হয়, তুমি যে পাসওয়ার্ডটা দিচ্ছ, ওই পাসওয়ার্ডটা একদম ওইভাবেই না ঢুকে মাঝখানে একটা ধরো মেকানিজম আছে, ওই মেকানিজমের থ্রু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে ঢুকে ডেটাবেসে। সো হ্যাকার যেটা পায় সেটা তোমার অ্যাকচুয়াল পাসওয়ার্ড না, ও যদি ওইটা বসায়ও ও কিন্তু মিলবে না ওর। ওকে, বাট তুমি যখন ঠিক পাসওয়ার্ডটা বসাচ্ছ আর ডেটাবেসে তো আছে অন্য পাসওয়ার্ড তোমার, রাইট? এখন দুইটা আবার মিলে কেমনে? সো যখন এই ডেটাবেস থেকে আবার ফেচ করতেছি, এই আসতে ভাই, হ্যাঁ, সো যখনই ডেটাবেস থেকে ফেচ করতেছি, ওই সেম মেকানিজমের থ্রু তোমার কাছে আসতেছে, রাইট? সো ওই মেকানিজমের থ্রু আবার ওটা ডিক্রিপ্ট হয়ে যাচ্ছে। এনক্রিপ্টেড যেটা ছিল ডিক্রিপ্ট হয়ে সেম জিনিস আসলো, এবার তোমার পাসওয়ার্ডের সাথে ওইটাকে ম্যাচ করে দেখলাম, ম্যাচ হয়েছে, ইয়াস তোমাকে ঢুকতে দিল। বুঝতে পারছি জিনিসটা কি হচ্ছে? শুড আই রিপিট দিস? জি স্যার, বুঝতে পেরেছি। অলরাইট, গুড। সো এইটার
একটা ওয়ে হচ্ছে হ্যাশ টেবলস, রাইট? এই জিনিসটা একটা মিনিমালিস্টিক একটা ভার্সন বলতে পারো হ্যাশ টেবলস, রাইট? সো হ্যাশ টেবলে কি করে, হ্যাশ টেবলে কয়েকটা ফাংশন থাকে। ফাংশনগুলো হচ্ছে গেট আইটেম, সেট আইটেম, ডিলিট আইটেম, আর একটা কনস্ট্রাক্টর থাকবেই, আর একটা মেথড থাকে সেটা হচ্ছে গেট হ্যাশ। এই গেট হ্যাশ কি করে, তোমার এই যে যেই কিটা তুমি দিচ্ছ, যে কি যেটা হচ্ছে পাসওয়ার্ড বলতেছিলাম আমরা এতক্ষণ, ওইটাকে আমরা অ্যাড্রেস করব কি হিসেবে, রাইট? কি নাম দিয়ে। এই কিটাকেও কি করে হ্যাশ করে ফেলায়, রাইট? সো এনক্রিপশনটাকে আমরা অ্যাড্রেস করব হ্যাশ বলে, ওকে? সো এনক্রিপশন নেই বলতে পারো হ্যাশ। অ্যান্ড যে পাসওয়ার্ডটার কথা বলতেছিলাম ওই পাসওয়ার্ডটা হচ্ছে তোমার কি। সো তুমি যে কিটা দিচ্ছ ওই কিকেও হ্যাশ করে দিচ্ছে, বুঝতে পারছি? সো এই মেথডের কাজ হচ্ছে, গেট হ্যাশ মেথডের কাজ হচ্ছে যাই দিবা ওইটাকে হ্যাশ করে সামথিং এলস বানাই দিবে, অলরাইট? অ্যাগেইন মজার ব্যাপার হচ্ছে তুমি যখন আবার এটাকে অ্যাক্সেস করতে যাবা, আবার গেট হ্যাশের থ্রুতে এই জিনিসটা ডিক্রিপ্ট হয়ে আসবে, ওকে? সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো এইটা একটা হ্যাশ টেবল মেথড। সো ভিতরেরগুলো যেগুলো আছে ভিতরেরগুলো আমি আপাতত ইগনোর করতে পারি। এটা অ্যারে বেসড একটা কিছু, রাইট? সো এটা হচ্ছে সেলফ ডট অ্যারে none for I in range, এটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন বলে এটাকে, এক লাইনে একটা ফর লুপ দিয়ে একটা লিস্ট জেনারেট করে ফেলা, ওকে? সো এইটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে, ওকে? সো 10 লেন্থের একটা বানাই ফেলবেন সবগুলা নান 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 নান, ওকে? সো আমার ড্রাইভার কোডে h ইকুয়ালস টু হ্যাশ টেবল। সো এটা যখন এক্সিকিউট করতেছি আমার কনস্ট্রাক্টর অটো এক্সিকিউট হচ্ছে, এন্ড 10 লেন্থের একটা আমার অ্যারে ক্রিয়েট হয়ে গেল, গ্রেট। এইবার যেটা হচ্ছে, হুম, স্যার এটাকে কি বলে একটু আরেকবার বলবেন কাইন্ডলি? লিস্ট কম্প্রিহেনশন, ওকে? তুমি এই ওইটা না করে তুমি সিম্পলি করতে পারো কি, একটা লিস্ট নিবা, ওটার ভিতরে নান নিবা, ওইটাকে মাল্টিপ্লাই করবা 10 দিয়ে, সেম জিনিসই হবে, ওকে? নান নিলে একটা লিস্টের ভিতরে, একটা লিস্টের ভিতরে একটাই নান, ওইটা ওই লিস্টকে তুমি মাল্টিপ্লাই করবা 10 দিয়ে, ওই 10টা নানেরই একটা লিস্ট হয়ে যাবে, বুঝতে পারছি? ওকে, সেম জিনিসটাই হচ্ছে, অলরাইট? নাও t of March 6 equals 310। সো তুমি কি করতেছো এই লাইনটা দিয়ে? এই ডান পাশে এই লেখাটা না পড়ে আমাকে সিম্পল বাংলা ভাষায় বলো তো, t of March 6 equals to 310 এইটা দিয়ে কি হচ্ছে? স্যার নিজের মতো একটা ডিক্রিপশন বা এনক্রিপশন কি দিচ্ছি এরকম কিছু? হ্যাঁ, এখন কি কোনটা, 310 না মার্চ 6? মার্চ 6। রাইট, মার্চ 6। সো দেখো তো এটা অনেকটা ডিকশনারির মতো কাজ করতেছে না? 110 এ ডিকশনারি পড়ে আসছিলাম না? দেখো তো শুধু লাইন নাম্বার 2টা যদি দেখি, এই পার্টিকুলার লাইন দেখে মনে হচ্ছে না এটা একটা ডিকশনারি? জি স্যার, আমরা একটা কিতে ভ্যালু অ্যাসাইন করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো জিনিসটা যেটা হচ্ছে, সো তুমি যখনই এই লাইনটা এক্সিকিউট করবা অটোমেটিক্যালি আন্ডারস্কোর সেট আইটেম আন্ডারস্কোর এটা একটা স্পেশাল মেথড, এই মেথডটা অটো কল হবে, রাইট? সো এই মেথডটা তুমি যদিও এটাকে কল করতেছো না, এটা অটো কল হয়ে যাবে সেট আইটেম। সো সেট আইটেমে গিয়ে কি হবে, এই মার্চ 6টা দেখো, এই যে সেলফ ডট গেট হ্যাশে কিটা পাঠিয়ে দিলা। সো তোমার এখানে কি এন্ড ভ্যালু, এই দুটার ভ্যালু কি কি পাঠাচ্ছ তুমি? তুমি মার্চ 6টা পাঠাচ্ছ কিতে, 310টা পাঠাচ্ছ ভ্যালুতে, রাইট? আচ্ছা, এইবার সেট আইটেম থেকে কি করবে, ওইটা ডেটাবেসে ঢুকানোর আগে বা তোমার সেলফ ডট অ্যারেতে ঢুকানোর আগে কি করবে, হ্যাশ করবে না, কিটাকে আগে হ্যাশ করে নিবে। সো ও করলো কি, গেট হ্যাশ মেথডকে কল দিয়ে দিল এন্ড তোমার কিটাকে পাঠিয়ে দিল, উইচ ইজ মার্চ 6। সো মার্চ 6কে পাঠিয়ে দিল গেট হ্যাশে। হ্যাশে গিয়ে এখানে হ্যাশ ইকুয়ালস এর এই ভিতরের টুকু জায়গা তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ডিফারেন্ট হবে, ওকে? সো হ্যাশিং এ তোমাকে যেই টেকনিক বলে দিবে কোশ্চেনে, ওই টেকনিকের উপরে বেস করে তোমার এই হ্যাশের এই ভিতরে জিনিসটা চেঞ্জ হবে, বুঝতে পারছি? আচ্ছা, এখানে হচ্ছে এনক্রিপশনটা হচ্ছে। রাইট, গেট হ্যাশ এনক্রিপশনটা হচ্ছে, ওকে? সো হ্যাশ ইকুয়ালস 0, এরপরে যেটা ও করছে ও হচ্ছে সব কয়টার আস্কি কোড নিছে, আস্কি কোড নিয়ে ফাইনালি যেটা করছে ও একটা ইন্ডেক্স রিটার্ন করবে সবসময়, মানে মাথায় রাখবা গেট হ্যাশ একটা ইন্ডেক্স রিটার্ন করবে, অ্যান্ড ইন্ডেক্সটা তো মানে খুব এক্সট্রাভ্যাগেন্ট কিছু হবে না, নিশ্চয়ই একটা রেঞ্জের ভিতরে থাকবে। সো 0 থেকে 9 এর ভিতরে থাকবে এটা, কেন? কারণ তোমার এটা 10 লেন্থের একটা লিস্ট বা অ্যারে ছিল, তাই না? সো ওই 10-এর ভিতরে যাতে থাকে, 0 থেকে 9 এর ভিতরে থাকে, এটা মেক শিওর করার ওয়ে কি, ইউ মড ইট উইথ সেলফ ডট ম্যাক্স, ওকে? সো সেলফ ডট ম্যাক্স যদি 10 হয় তোমার ভ্যালু কখনো 10 এক্সিট করবে না, 10 এর সমানও হবে না, 10 থেকে ছোটই হবে তোমার, ওকে? 0 থেকে 9 এর মধ্যেই থাকবে হ্যাশ
mod cell.max যদি করো, the value will always remain within 0 to 9, রাইট? কোনো কনফিউশন এটাতে এই পার্টিকুলার 10 নম্বর লাইনে? এনি কনফিউশন এনিওয়ান? অলরাইট, আই গেস নট। নো স্যার। ঠিক আছে, এখন রিটার্নটা হবে কোথায়? রিটার্নটা হবে হচ্ছে যে গেট হ্যাশ মেথড কল করছে না, গেট হ্যাশ, এই যে 17 নম্বর লাইনে ও এই ইন্ডেক্সটা পাঠায় দিল, এই ইন্ডেক্সটা গিয়ে বসলো এইচে। এইবার সেল ডট অ্যারের ওই ইন্ডেক্সে তুমি ভ্যালুটা বসাই দিলা। অলরাইট, সো এখন হ্যাকার কোনোভাবে অ্যাক্সেস পাই গেলাম মার্চ 6-তে। এখন মার্চ 6 পাইছে ঠিকই, কিন্তু তোমার এই অ্যারের ভিতরে গিয়ে ওর মাথা উলাই গেছে যে কি ব্যাপার, মার্চ 6 তো কোথাও নাই, তাহলে আমি মার্চ 6 পাইলাম কোত্থেকে? আর মার্চ 6 থেকে আমি এখন কোনটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো? 10 লেন্থের অ্যারে দেখে তোমার হয়তো এটা ইজি, ও ঘুরে ঘুরে সব কটা করতে পারবে, বাট এটা যখন 10 মিলিয়ন লেন্থের অ্যারে হবে, ওর আর কোনো কিছু করার নাই। বুঝতে পারছি? সো দিস ইজ হাউ হ্যাশিং ইজ মেকিং দ্য লাইফ a little more difficult of the hackers. বুঝতে পারছি? একটু বেশি ডিফিকাল্ট করতেছে, খুব বেশিও ডিফিকাল্ট করতে পারতেছি না। ওকে, রাইট। সো গেট আইটেম বুঝলাম আমরা, সেট আইটেম, আচ্ছা সরি, এটা সেট আইটেম ছিল। এবার গেট আইটেম যদি করি, গেট আইটেম কখন কল হবে জানো? গেট আইটেম কল হবে যখন তুমি এরকম একটা কিছু করবা, তুমি একটা ভ্যারিয়েবলে এটাকে অ্যাসাইন করবা, অর তুমি এটাকে প্রিন্ট করবা। সো ইফ ইউ রাইট ইট লাইক দিস, এক্স ইকুয়ালস টু টি অফ মার্চ 6, তখনও তোমার গেট আইটেম মেথড কল হবে অটো, অর তুমি যদি প্রিন্ট করো তখনও তোমার গেট আইটেম মেথড কল হবে। অ্যাগেন গেট আইটেম মেথডও অনেকটা সিমিলার, তুমি পাঠাচ্ছ হচ্ছে ইন্ডেক্স, রাইট? ইন্ডেক্স লিখছি, বাট এটা আসলে কি লেখা উচিত? এটা ইন্ডেক্স হবে না, এটা কি হবে? ওকে, সো কিটাকে হ্যাশ করার পরে আমি পাবো হচ্ছে ইন্ডেক্স। সো এখানে কি, তুমি গেট হ্যাশে পাঠাচ্ছ কি, অ্যান্ড এই গেট হ্যাশ আবার কি করতেছে, তোমার মার্চ 6টাকে ও আবার হ্যাশ করে তোমাকে ওই সেম ইন্ডেক্সটাই পাঠিয়ে দিবে, যে ওইটাকে হ্যাশিং টেকনিক দিয়ে ও আবার বলে দিবে যে হ্যাঁ এটাই অমুক ইন্ডেক্সে আছে। ওকে, সো ওই ইন্ডেক্সটা তোমার এখন এইচে বসলো, এখন তুমি জাস্ট সিম্পলি ইউ ক্যান রিটার্ন সেল ডট অ্যারে অফ ওই ইন্ডেক্স। বুঝতে পারছি? ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন, হুম, গেট আইটেম কি তাহলে অলওয়েজ কি পাঠাবে? সবগুলাই তো কি পাঠাচ্ছে না, কি তো পাঠাইতেছি, কোনোটা ভ্যালুও পাঠাচ্ছে। যখন সেট আইটেম করতেছো তখন তোমার কি ভ্যালু দুটোই পাঠাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, গেট আইটেমে শুধুমাত্র কিটা যাচ্ছে। গেট আইটেম মানে কি, আমি তো চাচ্ছি আইটেমটা আমার কাছে আসুক, আমি ভ্যালুটা চাচ্ছি, আমি তো জানি না ভ্যালুটা কি, রাইট? তুমি ভ্যালু দেবা কোত্থেকে তুমি যদি না জানো? তুমি জানো কিটা, তুমি দিচ্ছ কিটা, এটা ইন্ডেক্স, ফরগেট অ্যাবাউট দিস, দিস ইজ নট ইন্ডেক্স, দিস ইজ কি। এটা ভুল আছে, ঠিক আছে, লেখার ভুল, বাট হচ্ছে এটা মানে লজিক্যালি ভুল না। সো ইন্ডেক্সের জায়গায় এটাকে ধরো কি। এখন তুমি গেট হ্যাশ মেথডে পাঠিয়ে দিবা সেই কিটা, গেট হ্যাশ মেথড উইল ডু দ্য রেস্ট, ও তোমাকে হ্যাশটা বের করে দিবে। তুমি এখন হ্যাশটা পেয়ে গেলে তুমি ডিরেক্ট ইন্ডেক্সটাকে রিটার্ন করে দিতে পারো, ওই হ্যাশ ইন্ডেক্সটা। বুঝতে পারছি? ওকে, সো যত মেথড দিয়ে আছে দেখবা সবগুলাই ইভেনচুয়ালি গেট হ্যাশ মেথডকে কল দিতেছে। সো যাই করবা না কেন সবসময় গেট হ্যাশ মেথডটা এক্সিকিউট হবে। অন্য যে কোনো মেথড এক্সিকিউট করো, গেট হ্যাশ মেথড উইল গেট এক্সিকিউটেড। বুঝতে পারছি? ওকে, সো ইয়েস স্যার। ডিলিটও যদি করতে চাই সামথিং লাইক দিস, এই যে ডিলিট এভাবে করতে পারো, ডেল টি অফ মার্চ 6, এটা করলে অটো ডিলিট আইটেম মেথডটা কল হবে। ডিলিট আইটেম ডিলিট করতে গেলে তো ও মার্চ 6 কোথাও পাবে না, রাইট? ও কি করবে, ও হ্যাশ চালাই দিবে, হ্যাশ গেট হ্যাশ মেথড চালাই দিবে, চালাই দিয়ে ওই ইন্ডেক্সটা পেয়ে গেল, এবার ওই ইন্ডেক্সটাকে ও সিম্পলি নান করে দিবে। দ্যাট ইজ হাউ ইট ডিলিটস। বুঝতে পারছি? ওকে, কোনো কনফিউশন so far? Any confusion, anyone? Okay, pretty simple, তাই না? এখন there is a catch. The catch is that what if, let's have a picture. এটা ছবি দিয়ে বুঝাই তোমাদেরকে। things will get interesting now. So এতক্ষণ তো খুব ইজিলি মিলছে সবকিছু, এখন বুঝবা যে মানে grass is not always green. Alright, you have something like this. Alright, so 0, 1, 2, 3,
4 5 6 7 so তোমার self.max which was the length of the hash table right ওইটা হচ্ছে তোমার 8 ওকে 8 লেন্থের একটা হ্যাশ টেবিল তুমি বানাইছো এখন তুমি মার্চ 6 দিছো কি হিসেবে মার্চ 6 সো তুমি দিচ্ছ টি অফ মার্চ 6 ইকুয়ালস টু 100 দিছো সো কি হচ্ছে সেট আইটেম মেথড কল হয়েছে ওখান থেকে গেট হ্যাশে পাঠাইছো তুমি মার্চ 6টা হ্যাশ হয়ে ধরো তোমার আসছে 3 সো তুমি এখন এই অ্যারে যেটা আছে এই অ্যারে 3 নাম্বার ইন্ডেক্সে 100 বসাই দিছো রাইট তাই না সো ফার সো গুড এখন তুমি দেখলা যে টি অফ মার্চ 17 এইটাকেও যদি তুমি সেট আইটেম করতেছো তখনও ধরো এটা 150 তখনও সামহাও হ্যাশ ফাংশন গেট হ্যাশ ফাংশন রিটার্ন করলো 3 এখন তুমি কি করবে এখন তো তুমি কট যদিও তোমার এখানে হ্যাশ টেবিলে জায়গা আছে বাট তুমি যদি এখন যদি এখানে 150 বসাও 100 হারায় যাবে রাইট বুঝছি ডিলেমাটা সো প্রবলেমটা বুঝতে পারছি আসলে কি প্রবলেমটা হলো প্রবলেমটা তো বুঝছি তাই না সলিউশন তো এখনো দেইনি প্রবলেমটা অ্যাটলিস্ট বুঝছি কি হয়েছে গাইস Yes, sir. রাইট এখন তোমার এই প্রবলেম সলভ করার দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে চেইনিং সো চেইনিং করলে কি হচ্ছে প্রসেসটা হচ্ছে যে তুমি যে এই যে 100টাকে ঢুকাইছো না 100টাকে এভাবে না ঢুকায় তুমি এটাকে নোট বানায় ঢুকাও স্যার ওকে এইটাকে নোট বানায় ঢুকাও তো এটাকে যদি নোট বানায় ঢুকাও জিনিসটাকে এইভাবে আমরা সুন্দর করে ডিজাইন করি তুমি এই 100-র একটা নোট বানাইছো 100-র একটা নোট বানাইছো ওকে এখন এই ইন্ডেক্সে তুমি এই নোডের ইনফোটা রেখে দিছো এটা যদি হেড হয় তুমি এখানে হেড দিয়ে দিছো ওকে ক্লিয়ার আচ্ছা এইবার আবার যখন তুমি মার্চ 17 দিলা ওর ভ্যালু হচ্ছে 150 তাই না সো 150 এর আরেকটা নোট বানাবা আচ্ছা বেশি কাছাকাছি দিয়ে দিছি একটু দূরে নেই ওকে 150 এর আরেকটা নোট বানালা এইবার তুমি করলা কি তোমার কাছে দুইটা অপশন আছে তুমি 100 থেকে সো এই ইন্ডেক্সটা ভিজিট করবা এই ইন্ডেক্স ভিজিট করলে তুমি হেডের ইনফরমেশন পেয়ে যাবা সো এটা যদি টি হয় টি অফ 3 করলে কিন্তু তুমি হেডটা পাচ্ছ সো এই হেডের একদম শেষ নোডে গিয়ে তুমি তোমার ওই 150 যে নতুন নোডটা ওটাকে কানেক্ট করে দিতে পারো সো দিস প্রসেস ইজ কল্ড চেইনিং চেইনিং ওকে এই প্রসেসটার নাম হচ্ছে চেইনিং এখন এই প্রসেসটা তুমি চাইলে একটু ফাস্টার করতে পারো কিভাবে সো সমস্যাটা কি এখানে যদি চেইন করতে করতে অলরেডি মনে করো 1 মিলিয়নটা নোড আছে এরপরে আবার আরেকটা এসে এই ইন্ডেক্সে পড়লো সো দেখো ওর টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাচ্ছে ওর কি করতে আসতেছে এই 1 মিলিয়ন নোডকে বাইপাস করে করে একদম নিচে গিয়ে এরপর ওকে অ্যাড করতে হইতেছে তাই না এটা একটা ভেজাল না সো হোয়াট ইউ ক্যান ডু ইজ তুমি ধরো 300-র একটা নোট বানাইলা অলরাইট 300 নোট বানাইলা এটার নাম দিলা তুমি n what you can do is you can do n dot next equals to head তার মানে তুমি নতুন নোটগুলা নিচে না ঢুকায় নতুন নোটগুলা ঢুকাচ্ছ তুমি উপরে তার মানে এইটা থেকে এই ডিরেকশনে গেল এইবার তুমি কি করতে পারো এই এনটাকে বসায় দাও হেড না বসায় তুমি এনটাকে বসায় দাও এখানে ওকে সো দ্যাট ইজ হাউ ইউ ডু ইট তাহলে তোমার ওই 1 মিলিয়ন নোটকে বাইপাস করে নিচে যাওয়া লাগতেছে না বুঝতে পারছি সো জিনিসটাকে একটু ঘুরাই দিলাম টাইম কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়ালি কমে গেল আমার বুঝতে পারছি স্যার টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে কমালাম স্যার আবার একবার রিপিট করতে পারবেন আচ্ছা স্যার লাস্ট পার্ট বুঝতে হ্যাঁ পারি হ্যাঁ শিওর সো তুমি চেইনিং যখন করতেছো তোমার হাতে একটা অপশন আছে কি যে একই ইন্ডেক্সে যদি মাল্টিপল বার আসে সো তুমি এটাকে নোড বানায় নোড নোড দিয়ে কানেক্ট করে দিতে পারতেছো ঠিক আছে সো এইভাবে করলে লাভ লাভ কি তুমি একই ইন্ডেক্সে মাল্টিপল জিনিস রাখতে পারতেছো তাই না অলরাইট এখন তোমার কাছে দুটো অ্যাপ্রোচ আছে যখনই নতুন নোড আসবে তোমার এখানে যে লিংক লিস্ট আছে এই লিংক লিস্টের শেষে তুমি অ্যাড করতে পারো ওকে সো এটা করলে সমস্যা কি এখানে যদি অনেক বড় লেন্থের লিংক লিস্ট থাকে পুরা লিংক লিস্টকে তোমার ট্র্যাভার্স করে একদম লাস্টে গিয়ে লাস্টের নোটটা খুঁজে বের করে ওখানে অ্যাড করতে হবে রাইট
সো 1 মিলিয়ন লেন্থের যদি হয় তাহলে মানে 1 মিলিয়নটা নোটকে তুমি ট্রাভার্স করে একদম শেষে গেছো, অনেক সময় লাগবে না? রাইট। স্যার এই প্রসেসটাকে আমরা যদি একটু উল্টাই করি, নতুন যে নোটটা বানাইছি এই নোডের নেক্সট বানাই দেবো হেড। সো আমার এক্সিস্টিং লিঙ্ক লিস্ট ডাজন্ট ম্যাটার এটার ভিতরে কয়টা নোড আছে আমার কনসার্নই না এটা, নতুন যে নোড আছে ওর নেক্সটকে বানাই দেবো হচ্ছে হেড। অলরাইট, কানেক্ট হয়ে গেছে না? এইবার এই নোটটার ইনফরমেশন বসায় দেওয়া হচ্ছে এই জায়গাটায়। সো তুমি হেড কেটে এখানে এন বসায় দিলা, হয়ে গেল না? এখন এখন 300 আছে সবার উপরে। অলরাইট, সো এটাকে যদি ভিজুয়ালাইজ করি, এখন 300 চলে গেছে সবার উপরে। কিন্তু স্যার আমি কি করে বুঝবো যে মার্চ 6 এর 100 না 300? আচ্ছা, এটা তোমার হ্যাশ ফাংশন অটো বের করে দিবে। ঠিক আছে, তুমি করবা কি এমন ভাবে জিনিসটা ডিজাইন করবা যে তোমার ওটা যদি মিলেও যায় তাহলে ও অটোমেটিক্যালি ও চেইনিং করে ফেলবে। বুঝতে পারছো? আর না মিললে ও সিম্পলি জাস্ট ঢুকাই দিবে। সো মনে করো এই যে 5 এর জন্য কিছু একটা আসলো, লেটস সাপোজ মার্চ 24 এর জন্য 5 ইন্ডেক্স আসলো অ্যান্ড ওটার ভ্যালু মনে করো 300। সো ও কি করবে, এই 300 নোটটা এখানে ঢুকাই দিবে, যেহেতু এখানে কিছু নাই ঢুকাই দিবে। আবার যদি আরেকটা যদি এই 5 ইন্ডেক্সে আসতো তখনও চেইনিং এর কোশ্চেনে আসতো। বুঝতে পারছো? সো যতক্ষণ পর্যন্ত চেইনিং লাগতেছে না অত চেইনিং করবে না। ওকে, সো দেখাবো কোডটা তোমাদেরকে আজকে। সো চেইনিং একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, সেটা ওয়ে হচ্ছে লিনিয়ার প্রবিং। ওটা আমি একটু পরে বলি, না এখন বললে আউলায় যাবে। সো আমি যদি তোমাদেরকে এখন এই যে এই জিনিসটাকে বলা হয় কলিশন, রাইট? সো কলিশন কি, সেম ইন্ডেক্স যখন বারবার আসতেছে তোমার হ্যাশ করে, সো একটা কলিশন ক্রিয়েট হচ্ছে। সো এই কলিশন অ্যাভয়েড করার দুইটা ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে আমার, সো এটা হচ্ছে কলিশনটাকে এক্সপ্লেইন করছি। আর পরের পেজে হচ্ছে কলিশন হ্যান্ডলিং এর একটা ওয়ে হচ্ছে চেইনিং। ওকে, সো রেগুলার হ্যাশিং এর সাথে চেইনিং এর ডিফারেন্সটা কি হচ্ছে? সো রেগুলার হ্যাশিং এ কোনো নোড ক্লাস লাগে না। চেইনিং এ আমরা যেহেতু লিংক লিস্ট বানাচ্ছি আমার একটা নোড ক্লাস লাগবে, তাই না? এরকম একটা নোড ক্লাস লাগবে যেটার দুটো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লাগবে, সেল ডট এলিমেন্ট, সেল ডট নেক্সট, সরি তিনটা, সেল ডট কি, তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লাগতেছে আমার। ক্লিয়ার? ওকে, এরপরে কনস্ট্রাক্টরে যেটা ছিল, কনস্ট্রাক্টর ইজ প্রিটি মাচ দ্য সেম, কনস্ট্রাক্টরে কোনো চেঞ্জ নাই, রাইট? এটা যা ছিল তাই। গেট হ্যাশ, গেট হ্যাশটা অ্যাগেইন গেট হ্যাশেও কোনো চেঞ্জ নাই, রাইট? সো মজার জিনিস হচ্ছে গেট হ্যাশ মেথডটা তোমার একদম আইডেন্টিক্যালি রয়ে যাইতেছে। ওকে, বাট গেট আইটেম, সেট আইটেম, ডিলিট আইটেম অনেক কাহিনী হবে। সো গেট আইটেম যখন করবা, আগে সেট আইটেমটা দেখি। সো যখনই নতুন একটা কিছু সেট করবা কি হচ্ছে, আগে কোন ইন্ডেক্স সেট করবো ওটা আগে বের করে নেয় হ্যাশ দিয়ে, রাইট? যে কিটা দিছো ওই কি দিয়ে তোমার হ্যাশটাকে বের করে ওই ইন্ডেক্সটা বের করে নিল। আচ্ছা, এখানে একটা আননেসেসারি প্রিন্ট করছি জাস্ট বোঝার জন্য। এরপরে করছি কি, দেখছে যে ওই ইন্ডেক্সটা কি খালি নাকি, যদি খালি হয় তাহলে কি করতে পারো, তুমি ওটাকে নোট বানায় ওই নোটটাকে জাস্ট সিম্পলি ওই ইন্ডেক্সে বসায় দিতে পারো, রাইট? যখন ইন্ডেক্স খালি ছিল এই যে 300 জন্য, রাইট, খালি ছিল জাস্ট বসায় দিছো। বাট যদি খালি না থাকে তখন কি করবা? তখন করবা হচ্ছে আগে নোটটা বানাইলা, নোটটা বানাই এই নোডের নেক্সটকে বানাই দিলা সেলফ ডট অ্যারে অফ দ্যাট হ্যাশ। সো ওই ইন্ডেক্সে যেই নোডটাই ছিল, যেই লিঙ্ক লিস্টই ছিল, ওইটা হয়ে যাবে তোমার নতুন নোডের নেক্সট। এইবার নতুন নোডকে বসায় দাও সেলফ ডট অ্যারে অফ এইচ এ। মজা না? সো এইভাবে করে আমি চেইনিং করে ফেললাম। বুঝতে পারছো স্যার? এখন তোমার কোশ্চেনে আনসার পাইছো যে কিভাবে বুঝবে চেইনিং করবে কিনা বা সেম ইন্ডেক্সে আসতেছি কিনা? পাইছি আনসার? কোশ্চেনটা হচ্ছে স্যার গেট কি নিয়ে? হুম, গেট কি, মানে গেট আইটেম নিয়ে স্যার, গেট আইটেম। আচ্ছা গেট আইটেম নিয়ে, ঠিক আছে, ওকে। সেট আইটেমটা তো বুঝছি তাইলে, রাইট? জি স্যার। আচ্ছা, সেট আইটেম বুঝি নাই কেউ আসি? এনিওয়ান? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হলো আমার জন্য। ওকে, এইবার আসি গেটে। সো তুমি প্রিন্ট করতে যাচ্ছ কিছু, তখন অটোমেটিক্যালি গেট আইটেম তোমার ইনভোক হচ্ছে। সো তুমি সবার ফার্স্টে কি করলা, কিটা পাঠাইলা। ফার্স্ট কাজ হচ্ছে হ্যাশটাকে বের করে নিয়ে আসবে। হ্যাশটাকে বের করে নিয়ে এসে এইবার যেটা করতেছি, তুমি ওখান থেকে যে নোটটা আছে ওই নোটটাকে নিয়ে আসবা। সো সেল ডট অ্যারের
ওই হ্যাশ ইন্ডেক্সকে অ্যাক্সেস করলে তুমি পাচ্ছ তোমার লিঙ্ক লিস্টের হেড, রাইট? সো লিঙ্ক লিস্টের হেড পাওয়ার পরে যেটা হচ্ছে, ধরো তোমাকে খুঁজতে বলছে হচ্ছে 150 খুঁজতে বলছে, তুমি হ্যাশ করে ঠিকই পাইছো হচ্ছে এই ইন্ডেক্সটা। এখন শুরুতেই কিন্তু তোমার 150 থাকবে, কোনো গ্যারান্টি নেই, রাইট? তাহলে তোমার কি করতে হবে, এই পুরো লিঙ্ক লিস্ট উপর থেকে নিচে ট্র্যাভার্স করতে হবে আনটিল ইউ ইভেন্চুয়ালি বাম্প ইনটু 150। বুঝতে পারছো? সো দিস ইজ দ্য প্রসেস। সো হ্যাশ করলা, হ্যাশ করে তুমি ইন্ডেক্সটা বের করলা, এবার ইন্ডেক্স থেকে তুমি ওই লিঙ্ক লিস্টে, ওই ইন্ডেক্সে যে লিঙ্ক লিস্ট ছিল ওইটার হেডটাকে বের করলা। এখন তোমার কাছে দুটা সিনারিও হইতে পারে, তুমি এই ইন্ডেক্সটা পাইছো সাপোজ, এই ইন্ডেক্সের ভিতরে নাই কিছু, নান। সো যদি নান থাকে, এরকম হইতে পারে যে হ্যাশ করে খুঁজে পাও নাই, ঠিক আছে? খুবই স্বাভাবিক। যদি এরকম হয়, যদি ইকুয়ালস টু নান হয় তাহলে রিটার্ন করবা নট ফাউন্ড। আর যদি নট ইকুয়ালস টু নান হয় তাহলে এটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে কিভাবে এখন চেকটা করব? সো দেখো, আমরা যখন নোট ক্রিয়েট করতেছিলাম, আমরা যখন সেট আইটেমে নোটগুলো যখন ক্রিয়েট করতেছিলাম, ভ্যালু আর কি দুইটাই কিন্তু পাঠাই দিছি, তাই না? সো ওর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে কিন্তু এলিমেন্টটা সেটা হচ্ছে ভ্যালু অ্যান্ড কি, দুইটা কি আমি পাঠাই দিছি। ওকে, দুইটা কি পাঠাই দিছি। সো ভ্যালুটা যেটা, ভ্যালুটা তো আমি জানি না, বাট কিটা আমি জানি। সো আমি এখন দেখো এখানে যে কটা নোড আছে প্রত্যেকটারই কি কি আছে, প্রত্যেকটারই আছে নেক্সট আছে, ভ্যালু আছে, কি আছে। ওকে, অলরাইট। সো এই প্রত্যেকটার কিটা কি কিন্তু হ্যাশ করে এই জিনিস পাওয়া গেছে। এইটার কি 100-র কি, 150-এর কি, তিনটা কি হ্যাশ করে সেম জিনিস পাওয়া গেছে, বাট প্রত্যেকটার কি কিন্তু ডিফারেন্ট। প্রথমটার হচ্ছে মার্চ 6, পরেরটা হচ্ছে মার্চ 17, থার্ডটা হচ্ছে ধরো মার্চ 24। প্রত্যেকটা কি ডিফারেন্ট না? এখন তোমার কাজ হবে, তুমি খুঁজতেছো হচ্ছে মার্চ 24 এর ভ্যালু। সো তুমি এই প্রত্যেকটার সাথে এখন ওদের কিটাকে চেক করছো, এই নোডে আসো, এই নোডের কি আর মার্চ 24 মিলে, মিললে তো ভালো, না মিললে মুভ অন, পরেরটা যাও। এটার কি আর মার্চ 24 মিলে, মিলে নাই, ফাইন, নো প্রবলেম, পরেরটা যাও, এই যে এখানে গিয়ে মিলে গেল, রাইট? তো যখনই মিলে গেল, তুমি কি করতেছো, ওর ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছ। কি তুমি জানো, তুমি ওর ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছ, এটাই করছে স্যার। ইফ head.key equals to the key that we gave, তাহলে রিটার্ন head.element। ওকে, আর যদি না হয় তাহলে head equals to head.next, পরের হেডটাতে চলে যাও। বুঝতে পারছি? সো এইভাবে গেট আইটেম কাজ করতেছে চেইনিং এর জন্য। ক্লিয়ার? সো 3 লাইনের কোড কিভাবে চোখের পলকে 8 লাইনের কোড হয়ে গেল। বুঝতে পারছি? বেশি হয়ে যাচ্ছে, বেশি ইনফরমেশন। না না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা কি বাকরুদ্ধ হয়ে গেছো, বেশি পড়ায় ফেলতেছি? এতক্ষণ মজাই লাগতেছিল, লিঙ্ক ঢোকার পর একটু আচ্ছা, আরেকটু ধৈর্য ধরো, আমাদের জাস্ট একটাই মেথড আছে, এরপরে আর লিংক লিস্টের কোনো কাজ নাই, ঠিক আছে? এরপরটা যেটা ওটা টোটালি ডিফারেন্ট, ওটাতে আছে লিংক লিস্ট বাট স্যার ওটা আমাদের কি এগুলা ডিজাইন করতে হবে এক্সাম হলে বসে বসে, নাকি ড্রাইভার কোড এগুলা দেওয়া এগুলো থাকবে? ভালো করে দেখে যাবা, এগুলো ভালো করে কনসেপ্ট বুঝবা। তোমাদের করবে কি একটু ইনোভেটিভ টাইপের কোশ্চেন দিবে। ওকে, তোমাদের মেইনলি থাকবে যে হ্যাশ ফাংশনটা ডিজাইন। ওকে, আমি দেখাবো কিছু কোশ্চেনের প্যাটার্ন তোমাদেরকে দেখাবো। সো ডিফাইন ডিলিট আইটেম, এটা হচ্ছে একটা, ধরো হচ্ছে তোমার ডিলিশনের একটা মেথড, যেটা হচ্ছে 3 লাইনের ছিল, বাট এটা দেখো এটা 15 লাইনের মতো হয়ে গেছে। সো ডিলিশনের ক্ষেত্রে কি হচ্ছে ঝামেলাটা, ডিলিশনের ক্ষেত্রে সেই লিংক লিস্টে ফেরত যাও। তুমি এই যে 100-কে যদি ডিলিট করতে চাও, মাঝখান থেকে এটা যদি ডিলিট করে, এই 150 থেকে শুরু করে নিচে সবকিছু হারায় যাবে, তাই না? সো ওই লিংক লিস্টের কিন্তু সেম কনসেপ্ট। সো তোমাকে কি করতে হবে, 100-কে অ্যাক্সেস করছো, এইটার আগেরটার সাথে পরেরটাকে লিংক করে এরপর তোমাকে 100-কে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? এই কাজটাই করছে এখানে। অলরাইট, আবার যদি মনে করো তুমি 300-কে বা ডিলিট করতে চাচ্ছ, কি করতে হবে, এই 100-কে নিয়ে এখানে বসায় দিতে হবে। সো এই কাজগুলো হচ্ছে এই ইফ এলস এগুলোর ভিতরে। সো শুরুতে হ্যাশ করছো, যে কিটা পাঠাইছো ওটাকে হ্যাশ করছো, প্যারেন্ট নান চাইল্ড নাই, তুমি প্যারেন্ট চাইল্ড কিছুই জানো না। তুমি এবার এন এর ভিতরে আরেকটা নতুন ভ্যারিয়েবল, ওইটাতে তুমি হচ্ছে ওই হ্যাশ ভ্যালুটা দিয়ে তুমি তোমার অ্যারে থেকে ওটাকে বের করে নিয়ে আসলা, হেডটাকে বের করে নিয়ে আসলা। এখন দুইটা সিনারি হইতে পারে,
অ্যারের ওই ইন্ডেক্সটা খালি ছিল। খালি যদি থাকে তাহলে তোমার কোনো প্যারাই নেই স্যার। অলরাইট, সো খালি যদি থাকে তাহলে তো ওটাতে ডিলিট করা কিছু নাই। বাট খালি যদি না থাকে, সো খালি যদি না থাকে n ডট নেক্সট ইকুয়ালস টু নান হয়, ওখানে ওইটাই একটা ইফ কন্ডিশন আমি মনে হয় বাদ পড়ে গেছে আমার। সো ওই ইফ কন্ডিশন যদি খালি থাকে তাহলে তো কিছু রিটার্ন করার নাই, রাইট? আর যদি খালি না থাকে তার মানে ওখানে অ্যাটলিস্ট একটা নোট তো আছে। সো একটা নোট যদি থাকে আমি চেক করে দেবো ওইটা পরেরটা নান কিনা, রাইট? সো যদি নান হয় তাহলে কি করতেছি, n ইকুয়ালস টু নান করে দিচ্ছি, রাইট? তার মানে যেটা হচ্ছে একটা ইন্ডেক্সে এখানে 100 আছে, 100 একটাই নোড আছে, রাইট? একটাই যখন নোড আছে, আমি যখন 100কেই ডিলিট করতে যাচ্ছি, আমি কি এটাকে নান বানাই দিতে পারি না? এই ইন্ডেক্সটারই নান বানাই দিতে পারি না, রাইট? এই কাজটাই করছে। সো এই নোড যার নামে যাক ডাজন্ট ম্যাটার, এই 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এখন মান, অলরাইট? এই কাজটাই করছে এখানে। এইবার যদি একের বেশি থাকে তখন হচ্ছে ক্যাচ। যদি একের বেশি থাকে তার মানে এখানে এই লাস্টেরটাই দেখি আমরা। সো একের বেশি যখন আছে, সো সাপোজ এখানে আছে 50, 10, 30 and you are trying to eliminate, suppose 50, ধরো 50 কে তুমি এলিমিনেট করতে চাচ্ছ, অলরাইট? সো 50 কে এলিমিনেট করতে চাচ্ছ। তো এখানে একটা লিংক লিস্ট থেকে যখন আমরা একটা নোড ডিলিট করি, মনে আছে প্রসেসটা কি? ক্লাসে অনেকবার বলছিলাম, একটু মনে করা ট্রাই করি তো। একটা লিংক লিস্ট থেকে একটা নোড, আমি জানি না নোডটা লিংক লিস্টে কোথায় আছে। সো কি কি রকমের সিনারিও হতে পারে? স্যার একদম ফার্স্টে না হলে ওটার পরে। রাইট, ওই দুটো না? দেখবা এই কোডটাকে যদি পড়ো একদম হুবহু সেম কোডটাই এখানে লেখা, কোনো এক্সট্রা তেমন কিছু নাই, জাস্ট ভ্যারিয়েবলের নামগুলো ডিফারেন্ট। ওকে, সো এটা দেখে প্যারা খাওয়ার কিছু নাই, তোমরা লিংক লিস্টে যা শিখে আসছো ওই জিনিসটাই একটু অন্যভাবে অ্যাপ্লাই করতেছো এখানে, বুঝতে পারছি? সো তুমি যখন এই হ্যাশ ভ্যালুটা দিয়ে ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করলা, তুমি হেড পেয়ে গেছো। হেড যখন পেয়ে গেছো, এখন তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট একটা এলিমেন্ট আছে, ওই এলিমেন্টের সাথে যে নোটটা ম্যাচ করবে ওইটাকে জাস্ট ডিলিট করে দিবা। এটাই তোমার কাজ। ওকে, সো এইটা একটু ঘাটায় দেখবা, এটা দেখলে বুঝে ফেলবা আশা করি। ওকে, সো এটার গোত্র করলাম না, এটা গোত্র করলে সবার মাথা খারাপ হয়ে যাবে, আর নিতে পারবো না। ওকে, সো এইবার আমরা যেটা দেখবো সেকেন্ড অ্যাপ্রোচ, অ্যান্ড এই অ্যাপ্রোচটা তোমরা অনেকে বেশি পছন্দ করবা কারণ এটা ওই ইজিয়ার। হুম, এর আগে আমাকে বলো তো আর কি কি ওয়ে হইতে পারে? তোমাদের মাথায় কি আসতেছে? আর কি কি ওয়ে আছে যেটাতে আমরা এই কলিশনটাকে প্রিভেন্ট করতে পারি? আছে কোনো এরকম আইডিয়াস? সমস্যা নাই, যত উইকেড আইডিয়াস বলো, কোনো প্যারা নাই, বাট তাও দেখি কারো মাথায় কাছাকাছি কিছু আসে কিনা, বলো তো চিন্তা করে। স্যার আমরা ওটা পরের ইন্ডেক্সে রেখে দিতে পারি। পরের ইন্ডেক্সে রেখে দিতে পারি, অলরাইট। সো ও যেটা বলতে চাচ্ছে 50 এখানে আছে, আবার হ্যাশ করে আমি 0 1 2 3 তিন নাম্বার ইন্ডেক্সেই পাইলাম, অ্যান্ড ভ্যালু পাইল, সরি ওটার কি হচ্ছে 100। সো 100 বসালে 50 চলে যায়, সো বলছে ওর পরের ইন্ডেক্সটাতে আমি 100 রাখলাম। ওকে, গ্রেট। এইবার তাহলে এইবার যদি 1000 আসে, ঝামেলাটা কোথায় তোমার থিওরিতে? 1000 আসলে 1000এরও ইন্ডেক্স ধরো 3 আসলো, 50 রাখতে গেলা 50 জায়গা নাই, পরেরটা রাখতে গেলে এখন 100 ওভাররাইড হয়ে যাচ্ছে, এটার পরেরটা। এইটার পরেরটা। ভেরি গুড। সো তুমি তোমার নিজের প্রবলেমের নিজের সলিউশন বের করছো, এখন নিজের প্রবলেমের নিজের সলিউশন বের করতে গিয়ে তুমি আরেকটা প্রবলেম ক্রিয়েট করছো। সো ধরো এইখানে আবার আছে হচ্ছে 501, রাইট? এখানে আছে 700। সো অ্যাগেন এই ধরো 1500 জন্য তোমার অ্যাগেন 3 আসলো, এখন তুমি কি করবা? সো এটাকে 3 তে পারলা না, 4 এ নিলা, 4 এ পারলা না, 5 এ নিলা, 6 এ নিলা, 7 এ নিলা, এখন কি করবা? জিরো ইন্ডেক্স আর যতক্ষণ মানে একটা এমটি স্পেস না পাই যেতে থাকবো এমন একটা কিছু। হ্যাঁ, তুমি 7 থেকে 0 তে এখন জাম্প কেমনে করবা? স্যার ওই যে মড করে দিয়ে গুড, সার্কুলার। এই তো প্রবলেম সলভ।
সো যতগুলা প্রবলেম ছিল প্রত্যেকটা ওকে ও অ্যাট এ টাইম অ্যাড্রেস করে করে সলভ করছে। সো এই কাজটাই করব আমরা, এটাকে বলা হয়, এটা একটা সুন্দর নাম আছে, অ্যান্ড দ্য নেম ইজ লিনিয়ার প্রোবিং। লিনিয়ার প্রোবিং। সো ও যেটা বললো একদম এক্স্যাক্টলি এই কাজটা করতেছি আমরা। ওকে, সো নেক্সট পসিবল যে জায়গাটা ওটাতে আমরা চলে যাচ্ছি, যদি খালি থাকে। খালি না থাকলে এর পরেরটা যাচ্ছি। সো অ্যাগেইন, প্রথমটায় কোনো নোট ক্লাস ছিল না। লিনিয়ার প্রোগ্রামিং একটা নোট ক্লাস লাগে, বাট নোট ক্লাসের ভেজাল খুবই কম এটাতে। আগেরটায় যেমন বিশাল বড় কোড ছিল, এটাতে ছোট ছোট কোড। গেট হ্যাশ অ্যাগেইন সেম, কনস্ট্রাক্টর অ্যাগেইন সেম, কোনো চেঞ্জ, ভিজিবল কোনো চেঞ্জ নাই। গেট আইটেমটা একটু বড় হচ্ছে, বাট প্যারা নেই। সো শুরুতে কি করতেছি, কিটা দিয়ে আমরা হ্যাশটা বের করে নিলাম, রাইট? এইবার এইবার আমরা করব কি, একটা লুপ চালাবো, এন্ড এই লুপটা কতবার ঘুরবে, তোমার অ্যারের লেন্থ যত ততবার ঘুরবে এই লুপটা, ঠিক আছে? সো তোমার লেন্থ যদি 10 হয় 10 বার লুপ ঘুরবে, তোমার লেন্থ যদি 1 মিলিয়ন হয় 1 মিলিয়ন টাইমস লেন্থ এটা ঘুরবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এরপরে করব কি, আমি h প্লাস 1, h প্লাস i, তার মানে ফার্স্ট ইটারেশনে i তো 0, সো শুরুতে ফার্স্ট ইটারেশনে h ই হচ্ছে। সো হ্যাশ ভ্যালু যেটা পাইছিলা সেল ডট অ্যারের, ওই হ্যাশ ভ্যালু পজিশনেই যদি না থাকে তোমার কিটা, ওটা যদি নান থাকে, রাইট? এরপরে তাহলে কি করবা, h প্লাস i তে গিয়ে দাঁড়া আমি একটু নিজে দেখে নিই, আমি নিজেই ভুলে গেছি কোডটা। হ্যাঁ, আচ্ছা। সো শুরুতে চেক করার আগে আমি দেখবো যে আমার এটাতে নান আছে কিনা, কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে নোড হিসেবে ঢুকতেছে, রাইট? সো তোমার কিকে চেক করার আগে, মানে এই ইন্ডেক্সে একটা যে নোড আছে এটাকে আগে চেক করতে হবে, রাইট? সো নোড যদি নাই থাকে, তুমি ওইটার ভিতরে আছে নান, তাই না? নানের তো কোনো কি পাবা না। সো ওই এররটা প্রিভেন্ট করার জন্য আগে চেক করছি কি, হ্যাশ থেকে পাইছি 0 নাম্বার ইন্ডেক্স, ফাইন। আমি জাস্ট চেক করে দেখি 0 নাম্বার ইন্ডেক্সে কি কোনো নোড আদৌ আছে। যদি নোড থাকে দেন ভালো, যদি নোড না থাকে তার মানে নাই আমার কাছে কিছু দেওয়ার মতো। এই যে নট ফাউন্ড, নোড যদি না থাকে নট ফাউন্ড, অলরাইট? আর যদি থাকে, নোড যদি থাকে, তার মানে এই ইফ কন্ডিশন স্যাটিসফাইড। নোড যদি অ্যাটলিস্ট একটা থেকে থাকে, তাহলে কি করব, তাহলে খুবই সিম্পল, আমি করব হচ্ছে ওইটার কিটার সাথে আমি আমার গিভেন কিকে ম্যাচ করে দেখব। সো এই যে নোড আছে, এই নোডের কি মনে করো কার্ডি বি, অলরাইট? সো কার্ডি কি লিখছি আল্লাহ জানে, কার্ডি বি। তোমার যে কি ছিল ওইটা হচ্ছে কার্ডি বি, রাইট? দুইটাকে মিলাই দেখলা, ইয়াস মিলছে, ফাইন, এইটাই। বাট যদি না মিলে তখন কি করব, তখন ওই যে লুপে আসতেছে, লুপে পরের ইটারেশনে আই এর ভ্যালু 1 বাড়লো, তুমি এবার হ্যাশ ভ্যালু যা পাইছিলা তার থেকে 1 বেশি পজিশনে চেক করবা। সো তুমি এবার এই পজিশনে চেক করবা, এই পজিশনে পাইলে তো ভালো, না পাইলে সমস্যা নেই। এইভাবে করতে করতে তুমি যখন লাস্টের পজিশনে আসে, এখান থেকে যখন জাম্প করবা, এখানে আসতেছো তোমার এই যে মডের ব্যাপারটা। দিস ইজ ওয়্যার দ্য মড কামস ইনটু প্লে। সো তোমার আইকে যখন আরো 1 বাড়াইলা, তখন কি হচ্ছে, তোমার অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে 8 নাম্বার ইন্ডেক্স, বাট 8 নাম্বার ইন্ডেক্স theoretically এক্সিস্ট করে না, সো ইউ mod it with the length, so you get 0 নাম্বার ইন্ডেক্স। সো তুমি অ্যাকচুয়ালি এখান থেকে জাম্প করে শুরুতে আসতেছো। বুঝতে পারছি? ক্লিয়ার? এরপরে আবার 9 পাচ্ছ, 9 কে তুমি 8 দিয়ে মড করলে আবার 1 পাচ্ছ। সো এখান থেকে আবার এখানে আসতেছো, সার্কুলার একটা মোশন হচ্ছে তোমার। বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? স্যার যদি স্পেসই না থাকে তাহলে কি করব স্যার? রাইট, যদি স্পেসই না থাকে তাহলে তো সেটের সময় ঝামেলা হবে, গেটের সময় কোনো সমস্যা হবে না, রাইট? ওকে, সো সেটের সময় ঝামেলা যেটা হবে, তোমার এটা একটা ইনফিনিট লুপে পড়ে যেতে পারে, বাট তুমি এটাকে অ্যাকচুয়ালি রেগুলেট করতেছো, তুমি সেল ডট ম্যাক্স দিয়ে এটাকে রেগুলেট করতেছো, তার মানে তোমার লেন্থ যতবার ততবারই ও ঘুরবে। বুঝতে পারছো? ততবার ঘুরে এটা শেষ হয়ে যাবে। আর যদি জায়গা না পায় তাহলে এটাকে ঢুকাবো না। সো এটাকে যদি না ঢুকাই তাহলে তুমি এই জিনিসটা চেক করে একটা বের করে ফেলতে পারো যে তোমার এটা ঢুকছে নাকি ঢোকে নাই, রাইট? তুমি একটা বুলিয়ান মেনটেন করতে পারো, বা তুমি যদি আরো প্যারা নিতে চাও তুমি এখানে একটা সাইজ মেনটেন করতে পারো, রাইট? তোমার হ্যাশ টেবিলে যেটা ছিল, হ্যাশ টেবিলে যদি আমি যাই, এখানে তুমি কনস্ট্রাক্টরে একটা সাইজ ভ্যারিয়েবল মেনটেন করতে পারো, সেল ডট সাইজ। ওকে, সো যখনই তুমি কিছু একটা ঢুকাবা সেল ডট সাইজ 1 করে বাড়াই দিবা, অ্যান্ড তুমি যখনই সেট আইটেম করবা
তুমি সেল ডট সাইজ ইকুয়ালস টু সেল ডট ম্যাক্স বা ওই হ্যাশ টেবিলের লেন্থের সাথে কম্পেয়ার করবে। যদি দুইটা যদি ইকুয়াল থাকে তার মানে কি তোমার কিছু ঢুকবে না। বুঝতে পারছো? এই দুটো অপশন আছে তোমার হাতে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। অলরাইট, গুড। সো ডিলিট আইটেম, অ্যাগেইন সেম জিনিস। অলরাইট, এইটা যদি দেখো, এটা একদম সেম জিনিসই। ওকে, সামান্য কিছু ভ্যারিয়েশন আছে, তেমন কোনো চেঞ্জ নেই। সো গেট আইটেম, সেট আইটেম, ডিলিট আইটেম লিনিয়ার প্রবিং এর জন্য খুবই কাছাকাছি। ওকে, সো আই হোপ এটা পড়ে কিছুক্ষণ পড়াও লাগবে না তোমার। এটা যদি কিছুক্ষণ এটা দিকে তাকায় থাকো, এমনি দেখবে ইট উইল স্টার্ট টকিং ব্যাক টু ইউ। বুঝতে পারছো? অলরাইট, সো এবারে কয়েকটা এক্সাম্পল দেখি কোশ্চেন কি টাইপের আসতে পারে। আজকে কিছু দেখাবো, নেক্সট ক্লাসে আবার অন্য কিছু দেখাবো। সো বলতেছে রাইট টু পাইথন প্রোগ্রামস। আচ্ছা, এটা টু পাইথন প্রোগ্রাম বলছে। আচ্ছা, সমস্যা নাই, এটা দেখি। Write a Python program that creates a hash table of length 15 and a hashing technique that can map the hash values properly. Your program should include get, set, delete operations. Assume that no collision will occur. শুরুতে বলতেছে কোনো collision occur করবে না। ওকে, তার মানে তোমার কি হচ্ছে, তোমার লিনিয়ার প্রবিং বা চেইনিং এর কনসেপ্ট আনারই দরকার নেই, ইজি হয়ে গেছে তোমার। রাইট, সো এবার বলতেছে তোমাকে হ্যাশ করবা কিভাবে ফর লোয়ার কেসে। তার মানে এই জিনিসগুলো কোন মেথডে অ্যাপ্লাই হবে বলো তো? বলো। সেটে না, গেট হ্যাশ। এটা তো হ্যাশিং টেকনিক বলছে তোমাকে, তাই না? while hashing you have to implement the following condition, right? so হ্যাশ করবা যখন, and হ্যাশ তুমি কোথায় করতেছো? গেট হ্যাশে, তাই না? তাই না? জি স্যার। রাইট, সো এই চারটা জিনিস দিয়ে তুমি হচ্ছে এই হ্যাশিং, এটা কোশ্চেন তোমার ভ্যারি করবে। রাইট, সো প্রত্যেক কোশ্চেনে ডিফারেন্ট হবে। ইভেন তোমরা ফাইনালে যে সেট পাবা, ওই সেটাও দেখবে সেট এ এর যে হ্যাশিং টেকনিক, সেট বি এর হ্যাশিং টেকনিক ডিফারেন্ট। রাইট, এইবার নিচের কোশ্চেনে আসি। resolve the collision using chaining and linear probing, দুইটা ডিফারেন্ট ওয়েতে সলভ করতে বলছে। ওকে, হ্যাশ টেবিল লেন্থ বলছে 12, তার মানে সেল ডট ম্যাক্স কত হবে? 12 হবে, তাই না? রাইট, এইবার তোমাকে হ্যাশিং টেকনিক এখানে বলছে ফর লোয়ার কেস লেটার্স টেক দি ASCII কোড অফ দি আপার কেস অফ দ্য প্রিভিয়াস লেটার। পারবো না? ফর এক্সাম্পল, ইফ ইউ এনকাউন্টার এ ইউ হ্যাভ টু টেক 90। অলরাইট, সো ছোট হাতের এ ওর করেসপন্ডিং বড় হাতের কি? ক্যাপিটাল এ। এর ঠিক আগের লেটার কি? তার মানে ঘুরে এসে ক্যাপিটাল জেডে যাইতে হবে আমার। রাইট, অ্যাগেন ইফ ইউ গেট বি ইউ হ্যাভ টু টেক 65। এইভাবে করলা ফর এরকম আর কি হিজিবিজি কিছু একটা তোমাকে কনফিউজিং একটা টেকনিক বলবে, এইটাকে জাস্ট ফলো করে করে স্টেপ বাই স্টেপ করলেই তুমি হ্যাশ ভ্যালুটা পেয়ে যাবা। রাইট, অ্যান্ড ফাইনালি সবসময় মাথায় রাখবা, এই গেট হ্যাশ সবসময় রিটার্ন করবে হ্যাশ মড সেল ডট ম্যাক্স। সো এটা যদি তোমার লেন্থ কি কোনো কারণে হ্যাশটা এক্সিটও করে যায়, when you mod it using the length, এটা সবসময় তোমার লেন্থের থেকে কমই হবে। বুঝতে পারছো? সো এইভাবে ও মেক শিওর করতেছে যাতে তোমার এটা কখনো ইন্ডেক্স আউট অফ বাউন্স না হয়। ক্লিয়ার? এনি কনফিউশন? কনফিউশন অবশ্যই আছে, আমি জানি। একটু কঠিন লাগতেছে। হ্যাঁ, এইটাতে কি করবো স্যার, এইটা বেশি পড়াশোনা করা লাগবে না, দিয়ে দিছি না, দেখবা যে এটা 4-5 লাইনের একটা নোট। সো এইটাকে তোমরা খুব বেশি না, জাস্ট 1 ঘন্টা সময় দিয়ে রিডিং পড়বা, প্রত্যেকটা লাইন একটু বোঝার চেষ্টা করবা, লাগলে একটু ছবি আঁকবা, ছবি এঁকে দেখবা যে কি হচ্ছে। রাইট, বাস, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। রাইট, নেক্সট ক্লাসে আমরা হ্যাশিংটা আরেকটু দেখবো। শুরুতে হ্যাশিং দেখবো, দেন আমাদের 220 সবচেয়ে মজার টপিক যেটা ট্রি, ওটাতে আমরা চলে যাব। অলরাইট, সো হ্যাশিং খুবই আন্ডাররেটেড টপিক, এটা থেকে অনেক মার্কস যায় স্টুডেন্টদের, কিন্তু স্টুডেন্টরা এটাকে পাত্তা দেয় না কেন জানি। ওকে, সবসময় দেখে আসতেছি যে হ্যাশিং এ 10-এ 2-3 পেয়ে বসে থাকে। ট্রি অনেক টাফ, বা রিকারশনও কাছাকাছি মিলাই দিয়ে আসে, 10-এ 8-9 পেয়ে যায়, কিন্তু এই হ্যাশিং এ গিয়ে ডিজাস্টার হয়। অলরাইট, সো হ্যাশিংটাকে একটু সিরিয়াসলি নিব আমরা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন এক্সামের মার্ক বাদে? আর কারো কোনো কোয়েশ্চেন, এনিওয়ান? টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে ফাস্টার হলো স্যার, ওই যে ট্রেনিং করার সময় ওটা তাও স্যার বুঝতে পারিনি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কে বুঝছো তোমাদের মধ্যে বলো তো?
নাকি কেউই বুঝে নাই? স্যার ওইটা আর কি পুরাপুরি সবগুলাকে কি বলবো, ওয়ার্ডটা মাথায় আসতেছে না, মানে সবগুলা চলে চেক আসছে। করে নিচে না যে একবারে হচ্ছে হেডটা চেঞ্জ করে দিচ্ছে, মানে নতুনটা হেড হয়ে যাচ্ছে এন্ড ওইটাকে নেক্সট বানায় দিচ্ছে যেটা হেডে ছিল। রাইট। ও যেটা বলছে এটাকে যদি আমি একটু প্যারাফ্রেজ করি, সো ধরো এই 2 নাম্বার পজিশনে কিছু তুমি ঢুকাবা। সো 50, স্যার প্রসেসটা বুঝতে পেরেছি স্যার, বাট এটা ফাস্ট কিভাবে হচ্ছে স্যার আরো এটা বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে ডট 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 এখানে ধরো 1 মিলিয়ন নোডস আছে, রাইট? 1 মিলিয়ন নোডস আছে। এখন তুমি কি করতে পারো, এখানে 40 আবার ঢুকাতে হবে। সো তুমি কি করতে পারো, এই হেডটা থেকে শুরু করে ট্র্যাভার্স করতে করতে এই 1 মিলিয়নথ নোডে গেলে, এটা তোমার লাস্ট নোড, এখানে গিয়ে তুমি 40টাকে অ্যাড করতে পারো, রাইট? ভেরি লেন্দি প্রসেস, রাইট? অর ইউ ক্যান ডু দ্য স্মার্ট থিং, ইউ ক্যান ডু দিস। আচ্ছা স্যার, এটা শুধু সেট আইটেমে ফাস্ট হচ্ছে বাট গেট আইটেমে ফাস্ট হচ্ছে না, রাইট স্যার? না না না, গেট আইটেমে সেম আচ্ছা জিনিস। আচ্ছা আচ্ছা স্যার, এটাই ধরতে পারিনি, মানে আমি ভাবছিলাম গেট আইটেমে কিভাবে আরো ফাস্ট হচ্ছে। না না, গেট আইটেম সেমই আছে, সেট আইটেমটা আমার ফাস্টার হয়ে স্যার যাচ্ছে। এখন বুঝতে পেরেছি। অলরাইট, আর কোনো কোয়েশ্চেন? এনি আদার কোয়েশ্চেন? সো হ্যাশিংটা একটু রিডিং দিব স্যার, খুবই সিম্পল জিনিস, প্যাচ কুচ নাই, এটাতে জাস্ট 3 রকমের কম্বিনেশন সম্ভব। একটা হচ্ছে কোনো রকমের কলিশন ছাড়া, একটা হচ্ছে লিনিয়ার প্রবিং করা, একটা হচ্ছে চেইনিং করা। ভেরি প্রেডিক্টেবল, বাট এটাকে মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? সো এটা একটু ঘাটাবো, এটা নিয়ে ঘাটায় টাটায় নেক্সট ক্লাসে আমরা একটা দুটা প্রবলেম সলভ করবো। অলরাইট, ঠিক আছে? If yes, then it's a goodbye. Take care. ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।